আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতে বাড়ি টিপ চ্যানেলের পক্ষ থেকে। ওই বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর বেশি কথা বলি না আজ। চলুন সরাসরি মূল ঘটনায় যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় যাই। সালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি মানব। আপনাদের মাঝে এই ১ম একটি ঘটনা তুলে ধরলাম। ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে আজ ১ম একটি ঘটনা দিলাম। আশা করব সুমন ভাই ঘটনাটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আরেকটি কথা সুমন ভাই, আপনার ভিডিওটা আমি নিয়মিত দেখি। আমার অনেক ভালো লাগে। সবাই ঘটনা প্রকাশ করে দেখি। আমি কখনো সাহস পাইনি। এবার সাহস নিয়ে আপনার কাছে ঘটনা পাঠিয়ে দিলাম। ভাই আমাকে নিরাশ করবেন না। ঘটনাটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বলি না। মূল ঘটনায় যাই। সাল ২০১৯। আমি এসএসসি পরীক্ষা দেই। পরীক্ষার শেষে আমি আমার নানা বাড়িতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ আমার নানা বাড়িতে অনেকদিন যাবত আমি যাই না। অবশ্য না যাওয়ার একটি কারণ আছে। আমার বয়স যখন ১৩ কিংবা ১৪ বছর বয়স, সেই সময়ে একদিন আমি আমার নানা বাড়িতে গিয়েছিলাম। ওখানে যেয়ে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে গিয়েছিল, যার কারণে তারপর থেকে আমি আর আমার নানা বাড়িতে যাই না। জানি না কেন জানি আমার প্রচণ্ড ভয় লাগে আমার নানা বাড়িতে গেলে। এবার তার বিপরীত কিছু হলো না। আমি আশা করছিলাম না আমার সঙ্গে এরকম কিছু আবারও ঘটে যাবে। যাই হোক, আমার সঙ্গে আগে যা ঘটে গিয়েছিল এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাই না। চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। সেদিন আমি আমার আব্বুর কাছ থেকে টাকা নেই। আমি আমার আব্বুকেও বলিনি যে আমি আমার নানা বাড়িতে যাব। মূলত একা একাই বেরিয়ে পড়ি। শুধু আমার আম্মুকে জানিয়েছি, কারণ আমি জানি আমার আম্মু আমাকে কখনো না করবে না। আমি আমার আম্মুকে বলে রওনা দিলাম। কাউন্টারে যেয়ে বাসের টিকিট কেটে নিলাম। বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। তখন বাজে মনে হয় সকাল ১১টার মতো। গাড়ি টান দিয়েছে। ঠিক মাঝপথে এসে গাড়ি ব্রেক দিয়েছে। একটি হোটেলে খাবার নেমেছি। তখন বাজে মনে হয় সন্ধ্যা ৭টার মতো। খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে গাড়িতে বসে পড়লাম। আমি আবার চকলেট পছন্দ করি। চকলেট খাচ্ছি। হঠাৎ করে আমার পাশে একটি মেয়ে এসে বসে। আমি মনে মনে ভাবতেছি, এতক্ষণ তো ভালোই ছিলাম একা একা, কিন্তু এই সময় এই মেয়েটা কোথা থেকে উধাও হলো। মুখে তো কিছু বলতে পারতেছি না। মেয়েটি পাশে বসলো, গাড়ি টান দিয়ে দিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে স্বপ্নে দেখি মেয়েটি আমার গলাটি চেপে ধরতেছে। আমি লাফিয়ে উঠলাম। উঠে মেয়েটিকে বলতেছি, আপনার কি মাথায় সমস্যা? মানে গলা কি যেন চেপে ধরেছে। মেয়েটি আমাকে বলল, আমার না আপনার মাথায় সমস্যা। আমি কখন আপনাকে গলা চেপে ধরলাম? আর আমি কি আপনাকে চিনি? আমার সঙ্গে কথা বলার বাহানা খুঁজতেছেন। আমি মেয়েটিকে ধমক দিয়ে বললাম, আপনার সঙ্গে কথা বলার আমার
কোনো ইচ্ছা নেই। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকব। তাই বলে আমি আবারও ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে বাসের কন্ট্রাক্টর আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠলাম। বাসের কন্ট্রাক্টর আমাকে বলল, "আপনার গন্তব্যে পৌঁছে গিয়েছে।" আমি দ্রুত নেমে পড়লাম। পিছন থেকে তাকিয়ে দেখি মেয়েটিও ঠিক ওই জায়গায় নেমেছে। আমি আর কিছু বললাম না। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটাও গাড়ি নেই। চতুর্দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। কুয়াশা। শুধু তাই না, মেটে মেটে বাতাস বইতে লাগলো। শরীরটা একদম ঠান্ডা করে দিয়েছে বাতাস। সঙ্গে তো শিশির আছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে মেয়েটি পিছন থেকে ডাক দিল। আমি পিছন থেকে ঘুরে তাকালাম। মেয়েটি আমাকে বলতেছে, "আপনি কেমন মানুষ, হ্যাঁ? একটা মেয়েকে একাই রাস্তায় রেখে আপনি চলে যাচ্ছেন। আমাকে সঙ্গে নিয়ে যান।" আমি মেয়েটিকে বললাম, "আপনাকে আমি নিয়ে কোথায় যাব? আপনি আপনার মতো যান না। আমাকে আমার মতো থাকতে দেন।" মেয়েটিকে আমি আবারও বললাম, "যান না ভাই, আমাকে আমার মতো ছেড়ে দেন না। সারা রাস্তা তো ভালোই জ্বালিয়েছেন। এখনো জ্বালাবেন?" মেয়েটি আমাকে বলল, "আপনি কোন দিকে যাবেন?" আমি বললাম, "আপনার সমস্যা কি? আমার যেদিকে মনে চায় আমি সেদিকে যাব।" মেয়েটি আর কিছু বলল না। সামনের দিকে হাঁটতে লাগলো। আমিও তো ওইদিকে যাব। আমিও পিছন পিছন হেঁটে যাচ্ছি। যেতে যেতে কানে হেডফোন লাগিয়ে নিলাম। একটি গান ছেড়ে দিয়েছি। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার মনোযোগ গেল সামনের দিকে। দেখি মেয়েটি নেই। আমার তো কিছুটা চিন্তা হচ্ছে, মেয়েটি কোথায় গেল? আশেপাশে তো অন্য কোনো রাস্তাও নেই যে সেদিকে যাবে। এই রাস্তা তো সোজাই গিয়েছে। তাহলে মেয়েটি কোথায় গেল? নাকি হারিয়ে গেল? এত রাতে মেয়েটিকে আমার একা ছাড়া মোটেও ঠিক হয়নি। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে দেখলাম, কিন্তু কোথাও নেই। মনের ভিতরে কিছুটা ভয় কাজ করতেছে। নাকি মেয়েটার কোনো বিপদ হলো? মেয়েটার তো নামও জানি না যে ডাক দিব। আমি ওখানে চিৎকার করে কয়েকবার ডাক দিলাম। মেয়েটির তো নাম জানি না। তারপরে আমি কয়েকবার ডাক দিয়েছি। কারোর সাড়া শব্দ নেই। পরে চিন্তা করলাম, নাকি ওকে অন্য কেউ এসে নিয়েই গেল। তার ফ্যামিলি হয়তো বা কেউ এসেছিল। আমি আর এসব কিছু ভাবলাম না। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে কারো একটা চিৎকারের শব্দ আমার কানে এলো। পিছন দিকে ঘুরে তাকালাম। দেখি কেউই নেই। আমি আমার মনের ভুল ভেবে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যেতেই আবারও সেই চিৎকারের শব্দ। এবার কান থেকে হেডফোনটা খুলে নিলাম। হেডফোন খুলে পিছন দিকে তাকালাম। দেখি পিছনে এবারে কেউ নেই। তাহলে কি এটা আমার মনের ভুল? নাকি অন্য কিছু? নাকি মেয়েটি আমাকে কোনো প্রলোভন দেখাচ্ছে? না আমাকে ভয় দেখাচ্ছে মেয়েটি? কিন্তু তখন মেয়েটির কথা শুনে তো তার মনে হলো না। মেয়ের কথা শুনে তখন মনে হলো মেয়েটা অনেক ভয় পেয়ে আছে। সে একা চলতে ভয় পায়। তাহলে সে একা কিভাবে পিছনে থাকবে? আর আমাকে কেনই বা ভয় দেখাবে? আমি তো তাকে চিনি না। যাই হোক আমি আবারও সামনের দিকে এগোতে লাগলাম। একটু পরেই আমি যেটা দেখলাম, হয়তোবা এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মেয়েটি একটি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটির চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উঠতেছে। শুধু তাই না,
মেয়েটির পায়ের দিকে তাকাতে যেন আমার সারা শরীরটা শিউরে উঠেছে। আমি দেখি মেয়েটি শূন্য ভাসতেছে। আমার তো ভয়ে সারা শরীর থেকে অজস্র ঘাম ঝরতে লাগলো। আমার মাথাটা যেন চক্কর দিয়ে উঠেছে মেয়েটিকে হাওয়ায় ভাসতে দেখে। আমি ওখান থেকে ভয়ে দৌড়িয়ে পালিয়ে আসি। কিছু দূর এগিয়ে আসতেই দেখি সেই মেয়েটি হেঁটে আসতেছে, তার কাছে ব্যাগ। মেয়েটির মুখে যেন অজস্র ভয়। মেয়েটি আমাকে বলল, আপনি কেমন মানুষ? আমাকে একা ফেলে এভাবে চলে আসতে পারলেন? মেয়েটিকে দেখে আমি যেন অবাক হয়ে গিয়েছি। তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা কিভাবে সম্ভব? একটু আগে তো মেয়েটিকে দেখলাম কবরস্থানে। মেয়েটিকে যদি কবরস্থানে দেখে থাকি, তাহলে এটা কি? এটা কি সে মেয়ে না? নাকি ওইটা কোনো খারাপ জিন? নাকি ওই মেয়েটাই জিন? আমি যেন কিছুই ভাবতে পারতেছি না। প্রচন্ড ভয় বুকের ভিতরে যেন বাসা বেঁধেছে। মেয়েটিকে দেখে আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করি। মেয়েটা আমাকে পিছন থেকে ডাক দেয়। আমি আর এগোতে পারি না। মেয়েটি আমাকে বলল, আপনি আমাকে দেখে কেন পালাচ্ছেন? আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। আমি মেয়েটিকে বললাম, আচ্ছা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মেয়েটি আমাকে বলল, কোথায় ছিলাম মানে? আমি তো আপনার পিছনে পিছনে হেঁটে আসতেছি। আমি মেয়েটিকে বললাম, আচ্ছা আপনি না আমার সামনেই ছিলেন, পিছনে কিভাবে গেলেন? মেয়েটি আমাকে বলল, সব কথা কি এখানে বলবো? হাঁটতে হাঁটতে বলে চলেন। আমি মেয়েটিকে বললাম, আচ্ছা ঠিক আছে চলুন। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখেন, আপনি পিছনে পড়বেন না, সামনে হেঁটে যাবেন। আমি আপনার পিছনে আছি। মেয়েটি আমাকে হাসতে হাসতে বলল, আচ্ছা আপনি কি ভয় পান নাকি? আমি বললাম, কেন? ভয় পাবো কেন? মেয়েটি আমাকে বলল, এই যে আপনি পিছনে হেঁটে আসতে যাচ্ছেন, তার মানে হয়তোবা আপনি ভয় পাচ্ছেন। আমি মেয়েটিকে বলবো, আরে না, এসব কিছু না। যান আপনি হেঁটে যান, আমি আসতেছি। তাই বলে আমি পিছন পিছন হেঁটে যাচ্ছি। মেয়েটি সামনে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই আমার মনে হলো আমার পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। পিছন দিকে ঘুরে তাকাই, দেখি কেউই নেই। কিন্তু আমার বারবার কেন জানি না মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন আছে। কেউ একজন হেঁটে আসতেছে আমার পিছনে। মেয়েটিকে আমি বললাম, আচ্ছা আপনার কি কিছু মনে হচ্ছে? মেয়েটি আমাকে বলল, হ্যাঁ মনে হচ্ছে। আমার মনের ভিতরে যেন অনেক বেশি ভয় কাজ করলো সেই সময়। কৌতূহলবশত মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কি মনে হচ্ছে আপনার? মেয়েটি আমাকে বলল, আমার মনে হচ্ছে এই সময় যদি আমার জামাইয়ের হাত ধরে হাঁটতে পারতাম তাহলে অনেক মজা হতো। তাই বলে মেয়েটি হাসি দিয়ে উঠল। আমি মেয়েটিকে বললাম, আরে বাজে কথা বাদ দেন, অন্য কিছু মনে হচ্ছে নাকি আপনার? মেয়েটা আমাকে বলল, আরে না, চলুন তো। আমি একটু মশকরা করলাম। আমি আর কিছুই বললাম না ওখানে। সামনের দিকে হেঁটে যেতেছি। কিছু দূর যেতেই আবারও আমার মনে হলো পিছনে কেউ একজন আসতেছে। আমি স্পষ্ট পায়ের শব্দ শুনতে পাচ্ছি। শুধু তাই না, যে পিছনে আছে সে অনেক জোরে জোরে নিঃশ্বাস ফেলাচ্ছে।
আমি স্পষ্ট শুনতে পারতেছি। কিন্তু ওই যে বললাম, মনের ভয়ে, ভয়ে আমি পিছন দিকে আর ভুলেও তাকাচ্ছি না। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যেতেই মেয়েটি আমাকে বলল, "ওই যে সামনে আমার দাদাবাড়ি।" আমি মেয়েটিকে বললাম, "আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান।" মেয়েটি আমাকে বলল, "আরে এত দূরে এসেছেন, আমার দাদাবাড়ি থেকে একটু ঘুরে যান। কিছু অন্তত খেয়ে যান। নাহলে কেমন দেখা যায়?" আমি মেয়েটিকে বললাম, "আরে না, সমস্যা নেই। আরেকদিন আসবো।" মেয়েটি আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গেল তার দাদাবাড়িতে। দরজায় টোকা দিতেই সবাই বেরিয়ে এলো। এসে সেই মুহূর্তে তারা আমাকে দেখে অবাক। তাদের নাতনি একটি ছেলের হাত ধরে তার বাড়িতে এসেছে। বিষয়টা অস্বাভাবিক। সমস্ত ফ্যামিলি খারাপ কিছুই মাইন্ডে নেবে। সেদিন আমার সঙ্গে অনেক কিছু ঘটে গিয়েছে। যাই হোক, আমি আর সেসব কোনো কথা এখানে আর বলি না। সুমন ভাই, অন্য একদিন আপনাকে বিস্তারিত সবকিছু খুলে বলবো এই বিষয়ে। সেদিন রাতে আমাকে আর বাড়িতে যেতে দেয়নি তারা। পরের দিন সকালে আমি আমার নানা বাড়িতে পৌঁছে যাই। সে রাতটুকু গিয়েছে আমার জীবনের সবথেকে ভয়ানক রাত। ওই যে শুরুতে বলেছিলাম না, এর আগেও একটি ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে, তবে এতটা ভয়ানক না। প্রথম আমার সঙ্গে কি ঘটেছিল এই বিষয়ে অন্য একদিন আপনার কাছে আরো একটি ঘটনা পাঠিয়ে দেব। যে ঘটনাটি অনেক বড়, অনেক ভয়ানক বলতে পারেন। যাই হোক, আমি আর বেশি কথা বলি না। সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই কথাটি বলেই মানব ভাই তারা ঘটনাটি শেষ করে। সত্যি ঘটনাটি ভালোই লাগলো। কিছুটা রহস্য আর কিছুটা রোমাঞ্চকর। তবে তার কথা শুনে যেমন হলো, এর ভিতরে কিছু রোমান্টিক কাহিনী আছে যেগুলো সে আমাদেরকে বলতে চায় না। যাই হোক, তবে ঘটনার কিছু অপূর্ণতা থেকে গেল। মানব ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে একটি প্রশ্ন, ঘটনাটি কি সত্যি এখানে শেষ, নাকি আর বেশি আরো কিছু আছে? অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন। যাই হোক, ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা পারি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী